नमस्कार बंधुरा वेलकम बैक टू मुडी फूडी। आज आबारो आपनादेर साथे एकटी आमी सामार रिफ्रेशिंग ड्रिंक्सर रेसिपि शेयर करब। एटिर नाम होच्छे पान शट और एटी बानानो खूबई सहज। तो चलुन बंधुरा रेसिपिटी शुरू करी। तो सबार प्रथम पान शट बानाबार जोन्नो आमी 4टे पान निये नियेछि और एकटा मिक्सार ग्राइंडार निये नियेछि। एखन आमी पानटिके छोटो छोटो पिस करे काट करे नेब। এই দেখুন বন্ধুরা পানটিকে ছোট ছোট পিস করে কাট করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন মৌরি আর একটা ইলাইচি আর সঙ্গে সঙ্গে আমি 2 কিউব বরফের টুকরো অ্যাড করব আর 1 টেবিল স্পুন সুগার অ্যাড করব। এখন আমি এর মধ্যে 1 টিস্পুন গুলকান্দ অ্যাড করব। এখন এই মিক্সার গ্রাইন্ডারটি বন্ধ করে এটির আমি পেস্ট বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা আমার পেস্টটি বানানো হয়ে গেছে। এখন এটিকে আমি একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নেব। এটিকে আপনারা এক সপ্তাহ পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। এখন আমি ড্রিঙ্কসটা বানাবো, তার জন্য আমি আরও একটা বড় মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এর মধ্যে অ্যাড করলাম 1 কাপ মিল্ক আর যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটিও অ্যাড করে দিলাম আর 1 টিস্পুন আমি সুগার অ্যাড করলাম। সুগার অ্যাড করার পর এটিকে ঠিক ক্রিমি বানাবার জন্য আমি এর মধ্যে অ্যাড করব 1 স্কুপ ভ্যানিলা আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিম অ্যাড করার পর এটিকে আমি ব্লেন্ড করে নেব। এই দেখুন বন্ধুরা আমার ড্রিঙ্কসটি তৈরি হয়ে গেছে। এটিকে সার্ভ করার জন্য এই ধরনের 3টে আমি শর্ট গ্লাস নিয়ে নিয়েছি। এখন আমি এই ড্রিঙ্কসটিকে এই গ্লাসগুলির মধ্যে সার্ভ করব। বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। এখন এই 3টে গ্লাসে আমি এইভাবে এটিকে সার্ভ করলাম। সার্ভ করার পর ওপর থেকে একটু আমি পানের পাতা যেটিকে আমি ছোট ছোট পিস করে কাট করে নিয়েছি এটিকে আমি এইভাবে দিয়ে এটিকে ফ্রিজে রাখার পর এটিকে আমি সার্ভ করব। সামার রিফ্রেশিং ড্রিঙ্কসের আরও অনেক রেসিপি আছে আমার চ্যানেলে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। বন্ধুরা এই রেসিপিটিকে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা আজকের জন্য এতটাই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।